কবির আহমদ ভাইয়ের প্রশ্ন হয়েছে, ইমাম আবু হানিফা কোন মজহবর অনুসারী? আমি আরেকদিন কইছিলাম যে ইমাম হল 4 জন ইমাম আছেন। ইমাম নোমান ইবনে সাবিত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। পৃথিবীর মধ্যেও 4 জন ইমামও শ্রেষ্ঠ, আর 4 জনের হুকুমরে মানিয়া পৃথিবীর মানুষ অনুসরণ করিয়া চলরা। এর লাগি এক একজনের ইমাম খেয়রর আছে। ইমাম আবু হানিফারে মানছেন, ইমাম আবু হানিফার অনুসারী জন্মলগ্ন থাকি, খানদান থাকি। কেউ আছেন শাফি রহমতুল্লাহ অনুসারী। এই 4 জনের তরিকাটাও আহলে সুন্নত ওয়াল জামাত, যে একটা তরিকার তাকি দিবা সহি রাস্তার থাকবা। তবে ই 4 জন তারা নিজে ইমাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিজে ইমাম, তাই কোরআন হদিসের উপরে আমল করছেন। 4 জনেও কোরআন হদিসের উপরে আমল করছেন। আর বহুত লম্বা চৌড়া মাতি দেওয়া ছোটো ছোটো বহুত কিতাবও আছে এই বিষয় নিয়ে। এর লাগি তাই নিজে ইমাম, তাই অন্য খবরের অনুসরণ করার জরুরত নাই। আর আমরা হইলাম টানটান্ডে অনুসরণ করিয়া চলতাম। জি। জমিরুদ্দিন ভাইয়ের প্রশ্ন হয়েছে, মসজিদে ঢুকিয়া মাত কথা করা যাইতেছে নি? জমিরুদ্দিন ভাই, মসজিদও ঢুকিয়া মাত কথা করা তো কোনো হলেও আদেশ নাই, নিষেধ আছে। মসজিদও মাত কথা করনেওয়ালা উঠলে গুণা হয়, লানত হয়। মাত কথা করতো না, চুপচাপ থাকতো, এবাদতর সমান সব। নমাজ পড়িত, নমাজ যদি সুন্নত পড়িছেন এমনিকে বই রইত নমাজুল্লাহ খান, নমাজ পড়ার সমান সব পাইব। সুবহান আল্লাহ। এই যে নমাজটা আনামাতি বোয়া তো গিয়া হে নমাজর সব পাইলার, ইনো মাত্র খিতে লাগি। ইনো মাতিয়া নিজের নমাজরে নিজের এই টাইমটারে নষ্ট করে। এই টাইমটা বহুত মূল্যবান সময়, দোয়া কবুল হয়। মনে মনে দোয়া করুক, আল্লাহ তালার লগে হামকালাম করুক। মানে নফল 2 রাকাত পড়ি লাগ, সুন্নত 2 রাকাত পড়ি লাগ। মাত কথাটা তো কতখান নিষেধ, মাত কথা করতো না। যে আব্দুল আজিজ ভাইয়ের প্রশ্ন হয়েছে, একজন হিন্দু মানছে তানরে হেল্প করছেন টাকা দিয়া, এখন টাকা ঘুরাইয়া দিলে নেই না, এখন তান কিতা কথা? আনুরুদ্দিন ভাই, একজনে টেকা আপনারে দিয়া সহায় করছেন। কৌম আর গয়ের কম হইতা পারেন, জাতি ধর্ম ভাষা বর্ণ নির্বিশেষে আমরা এই দেশ চলাফেরা করি। আর একজন অন্য দেশের মানুষ তো এক মানুষে আরও মানুষের লগে আমরা উনসিয়ত ইনসান হিসাবে আছে। যে কোনো ধর্মের মানুষ হোক, আপনারে বালা পাইছে বা আপনার লগে একটা ইতিবাগ আছে, আপনার লগের ব্যবহার বালা আছে, একজনে সহায় করছে, ইনসানরে সহায় করছে, বহুত বালা হতাই গো। কিন্তু আপনি টেকাটা পাবার পরে আবার টেকা দিতা চাইছেন, এবারটা নিছে না, খুশি আর রাজি আর নিছে না, এগুলো তো আরও বালা কথা হইল। আপনি দিতা চাইছেন, আপনারও দেওয়া হয়ে গেছে। আর সেই না আপনারে রহম করতে চাইছেন, রহম করা হয়ে গেছে। যেজার মালিক আল্লাহ তালা, তাই হি যেজা ইনো ভাইবা কি নাই, এই বিষয়ে আমি হইতাম চাইয়ান না। আমার কথা হইল মানবতা আর ইনসানিয়ত। আপনার ইলা তরিকাত, ইলা চলাফিরাত, ইলা বর্তাও তাকে ইনসানিয়ত প্রকাশ পায়। ওলা তো আমরা গেছে ওই তো ইতা গুণ আমরা গেছে থাকতো। একজনকে মাফ করে দেওয়া, যে আপনি আর পয়সা দিন না জানি আমারে, আমি দিলাইলাম, দান করে লইলাম, এগুলো তো কত বালা গুণ। আর দান করার যে ফায়দা পাওয়া যায়, এই ফায়দা যে দানকারী দান করনেওয়ালায় বুঝতে পারে কতটুকু ফায়দা পাওয়া যায়। দুনিয়া তো ফায়দা আছে। এ লাগি একজন মানুষের পয়সা খরচ নিয়েও দিতে পারেন না, বা এমনি সহায় হিসেবে আপনি দিসলে আবার দিত স্যার, এত বহুত ইনসাফ করনেওয়ালা মানুষ, আবার ঘুরে দিত স্যার। খার আপনার একটা আত্মসাৎ একবারে আপনার এগুলো ফাইছে আর খাই লিছে আর বদলা দিছে, ইলা নাই। হজরত তানবী রহমতুল্লাহ আলাইহি লিখিতরা আদাবে জিন্দগির মধ্যে ইতা কথা হওয়া যায়, বারিক বারিক বহুত নুক্তা হওয়া যায়, ইসলাহুর রুসুমও হওয়া যায়, আদাবে জিন্দগিত হওয়া যায়। তানবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, যদি কেউ আপনার কোনটা হাদিয়া দিছে, সম্মান করছে, আপনিও তারে একটা হাদিয়া দিতা। হাদিস শরীফও আছে, ইতা জিনিসের দ্বারা মহব্বত বাড়ে। এর লাগি আমরা আরও দেওয়ারও সিস্টেম রইতো, মাফ করে দেওয়ারও সিস্টেম রইতো। যে মানুষরে মাফ করে দিতে পারে আল্লাহ তালা, তারা মাফ করে দিবা। ইলা আল্লাহ তালার ওয়াদা আছে, রেওয়ায়তো হওয়া যায়, তা বহুত ধরনের কথা আছে। এর লাগি আমরা শর্টকাট ওখান বুঝি লিতাম যে ইনসানিয়ত রক্ষা করতাম। আমরা অন্যরে দেওয়ারও চেষ্টা করতাম, বিপদিরে উদ্ধার করার চেষ্টা করতাম। এগুলো তো বহুত বালা গুণ। জি। আল্লাহু আলামু বিস-সওয়াব। আমি যেটা কইছি ইনোর মধ্যে যে আমরা রে উস্তাদে কইতা, উর্দু ভাষায় কইতা, এক আদমি দুনিয়া কি হর চিজ জান লেনা জরুরি নেই। এক মানুষে দুনিয়ার সকল বস্তু শিকি লওয়া জরুরি নাই। আর সকল বস্তু তার থাকি শুদ্ধ বাইরে যাওয়া এটাও অসম্ভব। গলতি হয়ে যেতে পারে, গলতি হইলেও আমারে আগাহি দিবা, ইনশাআল্লাহ আমি সুস্থ আর শুদ্ধ করার চেষ্টা করবো, আমি ওয়াদা দিলাম। আর 2 নম্বর কথা হইল, এটা যদি শুদ্ধ হয়েছে হলে আমল করার চেষ্টা করতাম।